জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি এই পটল দিয়ে স্টাফড পটল মশলা বানাবো। কেমন? এই পটলের মধ্যে মশলাগুলো ভরে সেটাকে ফ্রাই করব আজকে বানাবো। তা আমি এখানে একটু ভালো দেখে 10টা পটল নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পটলটাকে। এখন এগুলোকে তোমার দিয়ে মানে দুটো মুখ কেটে নিয়ে এইগুলোকে এরকম করে ভালো করে এরকম একটু গায়ে এরকম করে ছেলে নিতে হবে। কেমন? জাস্ট ওপরে এগুলো তুলে নিতে হবে। এইগুলো তুলে নিয়ে আর এই মুখটা একটু কেটে নিতে হবে, এই অল্প অল্প করে। কেমন? আর এখানে যেহেতু মশলা এর ভেতরে ভরা হবে, সেই জন্য এটা তোমার গিয়ে মানে এখান থেকে চিড়ে, মানে পুরো চিরবো না, এখান থেকে এই অবধি একটু চিড়ে এর ভেতরের যে মশলাগুলো, মানে মশলা বলছে এর ভেতরের যে বিচিগুলো আছে সেগুলো সব বের করে নিয়ে আমি পরে আবার দেখাচ্ছি। আমি এগুলো এরকমভাবে ছাড়িয়ে নিয়ে চিড়ে ভেতরের বিচিগুলো বের করে গুছিয়ে নিই, তারপরে আমি আবার সব দেখাচ্ছি। এবার আমি সমস্ত পটলের এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। কেমন? গাটা পরিষ্কার করে দুটো মুখ খুলে মানে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে এগুলো পরিষ্কার করেছি, কেননা গায়ে তোমার গিয়ে এইগুলো সমস্ত লেগেছিল। এবার এটাকে আস্তে করে ধীরে, কিন্তু হ্যাঁ এরকম পুরোটা কিন্তু খুলবে না, আস্তে আস্তে এরকম কেটে তোমার পটলটা এরকম আস্তে করে কেটে নিয়ে আসতে হবে নিচে অবধি। দুদিকে কিন্তু জোড়া থাকবে, খুলবে না কিন্তু, কেননা ভাজার সময় তাহলে যাতে খুলে না যায়। এটা একটু আস্তে করে সাবধানে করতে হবে। এই দেখো, কেমন? এটা করে নিয়েছি। এবার এর ভেতর থেকে তোমার চামচের এই পেছন দিকটা দিয়ে এবার একটু এরকম খুঁচিয়ে এগুলো বের করে নিয়ে আসতে হবে। যে বিচিগুলো রয়েছে এইগুলো তোমার সব আস্তে করে বের করে নিতে হবে। বেশি প্রেশার না, বেশি প্রেশার দিলে তোমার গিয়ে খুলে যাবে, তাহলে স্টাফিংয়ের সময় মশলাগুলো সব একটু সময় নিতে হবে। এইটা করতে একটু সময় নিতে হবে, তা নাহলে কিন্তু বেশি সময় লাগবে না। দেখো, এইগুলো সব এইভাবে বের করে নিতে হবে। এইভাবে আস্তে করে এগুলো সব বের করে ভেতরটা একদম পরিষ্কার করে নিতে হবে। তো এভাবে আমি তোমার অন্য পটলগুলো আমি করে নিই। এভাবে সবকটা পটল আমি আস্তে করে এরকম করে ভেতরে সমস্ত এইগুলো যে বিচি আর এগুলো ছিল এগুলো সমস্ত এইভাবে, একটু সময় লেগেছে কিন্তু আস্তে করে এগুলো বের করে নিয়েছি। দেখো, এভাবে আমি সব পটলের বিচিগুলো এভাবে বের করে, এগুলো কিন্তু ফেলবো না, এগুলো যখন মশলা, এখন এবার এর ভেতরে স্টাফিং যে মশলাটা হবে সেই মশলাটার সঙ্গে এইটা মিশিয়ে দেবো। যেগুলো একটু মানে শক্ত হয়ে গেছে বিচি, সেইগুলো ফেলে দেবো, দিয়ে বাকি এইগুলো এর মধ্যে থেকে এটা তোমার গিয়ে স্টাফিং যে করব তার মধ্যে আমি এটা মিশিয়ে দেবো। এবার এগুলো সব হয়ে গেছে। এখন আমি এর ভেতরে ভরার জন্য মশলাটা করব। কেমন? এর মধ্যে থেকে তোমার কি যেগুলো একটু শক্ত সেগুলো বিচিগুলো সব বাদ দিয়ে ফেলে দিয়ে আমি তারপরে মশলাটা করছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার এখানে আমি তেল দেব। আর এটা সর্ষের তেল দিয়ে বানাচ্ছি, টেস্ট ভালো হবে। তেলটা একটু গরম হলে এর মধ্যে এই জিরেটা দেব, একটু গরম হোক তেলটা।
তেলটা গরম হয়েছে। সর্ষের তেল তো, একটু ঝাঁঝ না হলে। এবারে মধ্যে একটু হিং দেবো, আধা চামচ, বেশি না, কিন্তু হিংটা অবশ্যই দিতে হবে, কেননা হিঙের একটা আলাদা সুন্দর গন্ধ আছে, সেই জন্য হিংটা দিতে হবে। এবার আমি এখানে একটু তিল দেব, এটা সাদা তিল, এখানে আমি একটু তিল দেব। এবার বেসনটা দেব, এখন বেসনের একটু বেশ ফ্রাই হয়েছে, গন্ধ ছেড়েছে একটু, মানে বেসনের ভাজার যে গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাবে, একটু ভাজা গন্ধটা ছাড়বে, তখন এর মধ্যে বাকি এগুলো দেব। এর মধ্যে এবার আমি আদা আর কাঁচা লঙ্কা এখানে কুটে নিয়েছি, এবার নুন দেব, নুনটা সবসময় সাবধানে, একটু নুন দিলাম। এবার এখানে এটা একটু ভেঙে নিয়েছি মৌরি, মৌরিটাও কিন্তু হিং মৌরি একটা সুন্দর অ্যারোমা নিয়ে আসবে, ভালো লাগবে গন্ধ। এবার এখানে হলুদ দেব, এটা কিন্তু সবসময় নাড়তে হবে, তা নাহলে কিন্তু তলাতে ধরে যাবে। এবার লঙ্কা গুঁড়ো দেব, বেশি না, কারণ লঙ্কা তো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এখানে জিরে গুঁড়ো দেব, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আর এই যে পটল থেকে বেরিয়েছিল যে ভেতরের এটা, সেটা দিয়ে দিলাম, এটা এর সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। এবার মশলাটা ভালো গন্ধ বেরিয়েছে, ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ওই পটলগুলোর মধ্যে সমস্ত ভরে নেব, একটু ঠান্ডা করে নিতে হবে। এখন মশলাটা ঠান্ডা হয়ে গেছে, আর অল্প অল্প তোমার গিয়ে বেসনের একটু মানে গোটা গোটা রয়ে গেছে, ওটা একটু হাত দিয়ে মেখে এটা মিশিয়ে নিতে হবে। এবার এই মশলাটা এই পটলের মধ্যে স্টাফ করে নিতে হবে আস্তে করে, এইভাবে এর ভেতরে আস্তে করে ওটা তো শুকনোই, এর মধ্যে দিয়ে, এর মধ্যে ভরে দিয়ে একটু হাত দিয়ে এরকম চেপে দিতে হবে, যাতে পুরো এর মধ্যে মশলাটা থাকে। এইভাবে হাত দিয়ে এবার এটাকে একটু এরকম করে একটু চেপে মশলাটা, যাতে ভাজার সময় কম বেরোয়, কেমন? এইভাবে আমি সবগুলো এগুলো পটলগুলো আমি ভরে নিই, কেমন? মশলাটা আমি এটা পুরো ভরে নিই। এবার আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, তেলটা ভালো করে গরম করে দিয়ে আমি এটাকে
সিমে করে দিয়েছি। কেমন, এটা কিন্তু এবার ধীরে ধীরে করতে হবে। এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে তেলটাকে সমানে এদের পাশ থেকে এখন কিন্তু পুরো সিমে করতে হবে। কেমন, আচ্ছা এটা একটা পাশ হয়ে যাক, আমি ঢাকা দিই। সাবধানে এটাকে উল্টে পাল্টে এইভাবে 3-4 বার এরকম উল্টে পাল্টে সমস্ত পটলগুলোকে নরম করে নিতে হবে। ঢাকনাটা তুলে আমি এটা 3 বার আমি এটাকে পাল্টে নিয়েছি। এটা আস্তে আস্তে উল্টে পাল্টে এরকম করে নিতে হবে। এই মশলা যেটুকু বেঁচেছিল এই মশলাটুকু দিয়ে একটু জলের ছিটে দেবো। ঢাকনা দিয়ে রাখছি। এবার ঢাকাটা তুলে একটু ঢাকা দিয়ে রেখে তারপরে প্লেটে তুলব। একটু গরমে ঢাকা দিলাম। এবার ঢাকনাটা তুলে নিয়ে এবার আমি প্লেটে সবগুলো তুলে নিয়েছি। কেমন, এই ভাজাটা একটু সময় ধরে ধৈর্য ধরে ভাজতে হবে, কেননা এগুলো উল্টে পাল্টে আমি প্রায় 4-5 বার আমি উল্টে পাল্টে লাস্টে একটু জলের ছিটা দিয়েছি যাতে মানে পটলটা বেশ নরম হয়। কেমন, সেই জন্য আমি একটু জলের ছিটা দিয়ে লাস্টে ঢাকা দিয়ে এই বানিয়ে নিয়েছি। তো দেখো আমি তুলে এখন প্লেটে আমি সাজিয়েছি। তো এই পটল তোমার গিয়ে স্টাফড মশলাওয়ালা, মশলাটা খুবই ভালো খেতে, স্টাফড মশলাওয়ালা পটল আমি আজকে ফ্রাই করলাম। তো পুরোটা দেখো এবং দেখে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কেমন, শেয়ার করো।